Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. تعالى وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. 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 بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسلم إليك ولي وسلم. اللهم صل على سيدنا محمد وسلم إليك ولي وسلم. اللهم صل على سيدنا محمد وسلم إليك ولي وسلم. اللهم صل على سيدنا محمد وسلم إليك ولي وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم. اللهم صل على سيدنا মাওলানা। সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না। যাই নামাজে বসে আমি দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। থাকলে যাহার প্রেম বাগানে দোজখের ভয় থাকে না। জান্নাতের মালিক আমার দিনের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুহূর্তে মাহফিলে দেওবাড়িয়া জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব বর্তমান খতিব হযরতুল আল্লামা আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত উলামা আহলে সুন্নাহ, আশিকানে মিল্লাত, তরিকতপন্থী সুন্নি মুমিন মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি।
আল্লাহ যে আমরা নবীর উম্মত বানাইছে, খুশি না বেজার? হ্যাঁ, রোজা কার উপরে ফরজ? মুসলমানের উপরে ফরজ না নবীর উম্মতের উপরে ফরজ? বুঝাইতে পারলাম না কি বলছি? আমরা দেশে মানুষের জিজ্ঞেস করলে উত্তর দেয় মুসলমানের উপরে রোজা ফরজ। কোরআন হাদিসে আপনারা সুপারিনটেন্ডেন্ট সাহেব মনে পাইছে না, আমিও পাইছি না, সাবেক ইমাম সব তো পাইতো না। ওই বর্তমান হুজুররা পাইব যারা ইন্টারনেট চালা, কিতাবের মৌলবী না ইন্টারনেটের মৌলবীরা কিছু খান। নাউজুবিল্লাহ। কি বুঝাইতে পারছি ভাই? কি কাম ইন্টারনেটের মৌলবীরা ভাই? কোরআন শরীফ আল্লাহ বইলা দিছি আইয়ুহাল্লাযীনা আমানু, নাকি কি বলছে? আমানু না আইয়ুহাল্লাযীনা, ইয়া মুসলিমু কইছে, হে মুসলমান নরনারীরা, এই কথা তো বলা হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার কারা? বস্তু নয় নয়। লুজা তো বেড়া লজ্জার পরে লুজা আইছে হিজরতের ৩য় সালের এই আয়াত নাযিল হইছে। সুবহানাল্লাহ। হিজরতের ৩য় সালে এই আয়াত নাযিল হইছে। এর আগে আরো গেছে 10 বছর। কি মনে হইল? প্রথম কি লুজা রোজ না ইমানের রোজ? আগে কি তুতা রোজ না দাড়ি রোজ? হ্যাঁ, আমরা দেশ মুতার ওয়াজ করে না, পরে দাড়ি রোজ। দাড়ি যে কোন জায়গা উঠলো হে জায়গার নাম নাই, কুস্তা নাই। এই হইল বর্তমান ওয়াজ। নাউজুবিল্লাহ। বুঝাইতে পারছি? ইমানের ওয়াজ নাই, আমলের ওয়াজ। আরে তুতা তো বেটা তোর আমল, মাথা তোর আমল। মাথা আছে দেখে টুপি লাগাবার ভাব আছে, তুতা আছে দেখে দাড়ি উঠবার ভাব আছে। ইমান থাকলে রোজা রাখার ভাব আছে। বাড়ি জুড়ে মইনের বাপের ইমান হয় না, লম্বা দাড়ি, রবি ঠাকুরের দাড়ি লেখকে বই দিয়েছে। সত্য কিনা? জোরে গান। আরে রোজা মাঝে আই দিলে ৭০টা গুনাহ মাফ হইব। ভাই কইছে ৭০০, আমি ৭০। এরপরে যদি কোন বলে আশায় আর বেশি করে আসেন তাই ভাইবেন ১০০০ সব একটা আইসা দিলে হাসি দিলে আল্লাহ খুশি হয়। যে রোজাদার রোজা থেকে বেজার মুখে বিলাই হয়ে বইলেছেন, এর মনের মাঝে আনন্দ আছে। এটারে কো রোজা। আত্মশুদ্ধির নাম হইল রোজা, উপাসের নাম রোজা না। আঙ্কি বের হাইতালে রোজা লই যাবে। কষ্ট হয়ে যাচ্ছে। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ বলেন। ইমানদার নর নারী। এখন ইমানদার কারা? ইমান কারা? ইমান হইল নবী। ইমান কি? মূলত ইমান হইল নবী, আর আমরা হইলাম মুমিন। ইমান ওয়ালারে মানলে সে কি হয়? মুমিন হয়। আর এই মুমিন বান্দা রোজা রাখলে আল্লাহর দরবারে কবুল হয়। মুসলমানের রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। রোজা দিছে আমার নবীরে যারা মানছে, ইমান যারা আনছে, এই মুমিন তোমরার উপর রোজা ফরজ। তোমাদের পূর্বে পুরুষের উপর রোজা ফরজ আছে। মাসকা রোজা আছেন কি? মাসকা রোজা আছে? কোন নবীদের বেলা মাসকা রোজা আছেন না। কোন নবী মাসে 3টা করছে, কোন নবী মাসে 2টা করছে, মাসের প্রথম মাসের শেষ। দাউদ নবী করতো 2টা। সুবহানাল্লাহ। কয়টা? আমরা দেশে কিছু যুবক আছে কইলা রোজাটা শেষ রোজাটা দাউদ নবীর উম্মত সাজ্জালেছে। তাফসীর পড়লে না বাবা যা, এগুলি তো পড়তো না, তাফসীর পড়তো না, দেখতো না। কিন্তু এরা উপরে রোজা, মাসিক রোজা ফরজ না। মাসিক রোজাটা ফরজ করছে আমার নবীর উম্মতের উপর। সুবহানাল্লাহ। কেমন সওয়াব! একটা রোজা থাকলে 10টা সওয়াব। কয়টা রোজা? 30টা থাকলে 30 10 কত? 300। বছর কয় দিনে না? 365 নাকি? কয় দিনে? 365 দিন, এক বছর। এই চাঁদের পর আর একটা চাঁদ আইতাছে, এর নাম হইল শাওয়াল। শাওয়ালের মধ্যে 6টা রোজা আছে, যদিও নফল, কিন্তু রমজান মাসের সাথে কালেকশন আছে। দেখিয়া একটা নফল রোজা থাকলেও তার আমলনামা 10টা রোজার সওয়াব।
300 আর 6 দশক কত 60 360 হইছে আজ 5 কম আছে না নি হ্যাঁ বছরে 5 দিন রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে হারাম ছুটি দিছে এটার নাম কি ছুটি 362 দিনের মাঝে 360 দিন তুই আমি আল্লাহরে রাজি করার জন্য এই অক্লান্ত পরিশ্রম করছ আমি আল্লাহ খুশি হয়ে তোরে 5 দিনের ছুটি দিলাম জাফারস খা 5 দিনের ভিতরে ফুইলা মুইটা বেবস হইয়া গিয়া দেখছেন কেমন দয়া সাগর মালিক সেই মালিককে বলতেছে আমি ঈমানদার ঈমানওয়ালাদের উপরে রোজা ফরজ করছি এখন ঈমান কে ঈমান হইল রহমাতুল লিল আলামিন নবী মানার নাম হইল জোরে কোন নবী মানার নাম ঈমান আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লাহু সুবহানাল্লাহ আজকের খুতবায় গেছে হাদিসটি আজকের খুতবায় ওয়াজ গেছে মাগফিরাতের ওয়াজ কেডা মুক্তি পাবে কেডা মুমিন হবে সেই সম্পর্কে গেছে আজকের খুতবায় আলোচনা মুমিন তারাই হবে যারা আমার নবীরে পূর্ণভাবে মেনে নেবে আল্লাহর হাবিব সরকারের দু আলমরে যারা পূর্ণাঙ্গভাবে মেনে নিয়েছেন তারা হইল মুমিন আর তাদের রোজা আল্লাহর দরবারে কবুল সুবহানাল্লাহ এখন রোজাটা হ্যাঁ নামাজ পড়ে নামাজ আমরা পড়ি 20 ফেরা পরে 8 কয় রাকাত 8 রাকাতের দলিল কিয়ামত পর্যন্ত দিতে পারতো না 8 রাকাতের দলিল কুরআন হাদিস সিয়াসত বাংলা নোবেল বইয়ের মাঝে নাই আর কয় 8 রাকাতের দলিল নেই আমার ভাই মাওলানা আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা সম্মানিত সুভাষ সাহেব আছে সিয়াসতের হাদিস না বললে তোর কামেল পাস করতে পারে না কামেলের ডিগ্রি যদি ডিগ্রি না থাকে তে তো ফেল কি সুপারিনটেন্ডেন্ট হইতে পারবো ডিগ্রি থাকতে তো সিয়াসতের হাদিসের কোন জায়গায় নাই 8 টাকা তারাবির নাম হেরা পরে 8 টাকা হেরার নাম হইলো সালাফি হেরার নাম কি আবার কাউমিরা 20 রাইতি পড়ে কাউমিরা কি 20 রাকাতে পড়ে কাউমি চিনেন নি কেডা যারা আশাবালে তা নবীরে মানে আশাবালে তা নবীরে মানে এরা হইলো দারুল উলুমের ভক্ত যেটা বাউন বেনা মাদ্রাসা যে বড় মাদ্রাসা এটার নাম হলো দারুল উলুম বুঝাইতে পারছি জামিয়া ইউনুসিয়া দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা দে হুসাইনিয়া কইতে জানেন ওই যে হুসাইন আহমদ মদনী দেওবন্দ থেকে হে দেওবন্দ থেকে বাংলাদেশ হয় নাম সেই মাদ্রাসা কাউমি নাম আইজি জানি এর আগে আছেন খারিজি আগে কি আছেন খারিজি যখন সুন্নি আলেমরা যখন খারিজির বেদ যখন ভাঙিয়া দিয়েছে তাড়াতাড়ি ইদ্দার মাইরা লইছে ইদ্দারে মাইরা আনছে কাউমি যখন আনছে শেরে আলীর লগে থেকে যারা যুদ্ধ হয়ে গেছেন গিয়া এই বাতিল কম যখন বানায় লাইছে ওখানে ফেসো হইছে কোন কি কইব কমে খারেজি এর নাম কিন্তু দিন দিন কি হইতেছে পরিবর্তন হইতেছে আমরার নাম কিন্তু পরিবর্তন হইছে না হইছে পল্লানছে ইসলামী মহাসম্মেলন ইয়ানছে ইসলামী মহাসম্মেলনের কাইত্যা আনছিনি তাফসীরুল কোরআন মাহফিল ওনে তাফসীরুল কোরআন মাহফিল লাইকা ওনে আনছে মারকাজুল ইসলামিয়া মহাসম্মেলন মারকাজ চিনেন নি হগল গাট্টি গে যেন জমে এটার নাম হইলো মারকাজ দেখছেন কি পদ্ধতি আনতেছে আমরা এটা কেন্দ্র বানাইছি আমরা সুন্নি রে কিমন ব্যাকর নবী থেকে যেই নাম পাইছি এই নামের রূপে বাড়াইতামও পারি না কমাইতামও কি পারি না কমাইলেও কাফের বাড়াইলেও কাফের হেরা কাফের কারে কইতে বুঝি হই না কি জোরেগণ কাফের কারে কো বুঝে যদি বুঝতো তাইলে আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে অটল থাকতো নবীজির ঘোষণা আমার উম্মতের মধ্যে 73টা দল হইব 72 ফেরকায় তারা বাতিল দল একটা দল হইলো আমি নবীর দল এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীরা বলছেন সাহাবীরা তারা নামাজ রোজা হজ যাকাত কুরবানি যা কিছু আছে সব কিছু করবে মূলত তারার হল কমেন্ট নিছে এই যে টট্টারা দেখছেন নি
তোরটা আছে একটা গিট্ট, তারার ইমান কিন্তু গিট্টর নিচে, তারার ইমান বলতে কিছুই নাই। মূলত তারা নবীর দুশমন। এরার আওলাদ হইল আব্দুল ওয়াহাব নজদির বংশধর। কোন বংশ বুঝুন? আব্দুল ওয়াহাব আবার আল্লাহর নাম না। মইনার বাপরা তো কোজা আমরা আল্লাহ আল্লাহ ওয়ালা বানাই লাইছে। আল্লাহ ওয়ালা বানাই আল্লাহর সুর। আল্লাহর আল্লাহ আল্লাহ পাকের ঈমান হইলো নবী। এই নবীর লগে বিয়াদবি করে এরা জাতে হইলো ঈমানসু। জাতে কি ঈমানসু? দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকান জুব্বা এলেম আমল হাফেজ কারি মোল্লা মুন্সি মুফতি মুফাসসির হইলে কি গো? মূলত বইটার ফুটকির মাঝে কি নাই? গিরনা কি নাই? গিরনা দিলে খেতা ছিল জোরে কোন খেতা ছিল গায়ে দিয়ে মরতারবো? হ্যাঁ গায়ে দিয়ে মরতা তো না। আসলে মাঝে দেখবো ইমন আমল করতে করতে কপাল কর ফলাইছে কি ডাহা ডাকতা চাল্লারে বাপরে বাপ। সেজদাত গেই যে গুত্তানি গুত্তার মরানি মরা এক সপ্তাহের ভিতরে সারা কপাল ভরা। ঠিক না ভাই? ঠিক। কিন্তু বলে সেটা লাভ পাইছে দেখি রেজাল্ট কি পাইছে? জিরো। কারণ নবী জান নাই কি জান নবী নাই হের কি নাই কিছুই নাই। এখন আমরা দেশে হুজুর আওয়াজ করে আউয়ালুর রহমাতুন, ঠিক না হাদিসটা? আউয়ালুর রহমাতুন ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইয়াতকুম মিনান নার। রোজার প্রথম 10 দিন হইল রহমত। রহমত জিনিসটা কি? বাতাস কি জিনিসটা কি? খালি হুজুর আলী রহমতের ওয়াজ করে। গতকাল তাফসীর করলাম চালাকশ এক মৌলবী কো হুজুর সবই মজা লাগছে, রহমতের ওয়াজটা মজা লাগছে। রহমত জানে নবীর জালা ডাইরেক্ট রহমত কইছে এইটা হে মানছে না। কারণ রোজার মাই যাবেন নবী হাজির হইব কেমনে এইটা মানে না। গোপনটা কোন আর কি বুঝাইতে পারছি? রহমত হইল নবী, রোজার মালিক হইল তিনি রাব্বুল আলামিন। দুজনই রোজার প্রথম থেকে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবী যেখানে যা আল্লাহ সেখানে যা, আবার আল্লাহ যেখানে যা নবী কিন্তু সেইখানে যা না। আমার নবী যেখানে যা কোরআন সেইখানে যা, কোরআন যেখানে যা নবী কিন্তু সেইখানে যা না। বুঝাইতে পারছি? ওয়াজ হস্তা বুঝলে সহজ, না বুঝলে কঠিন। তো আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসম যে রহমত ইরা মানে না। আল্লাহর রহমত মানে আল্লাহর রহমত মূলত কি এই জিনিসটা জানেন? অনেকে রহমত আছে না কি? মাগফিরাত তৈরি এখন চলছে কি? মাগফিরাত। মাগফিরাত আমনে মাগফিরাত শব্দ বুঝুন তো মুক্তি না নেই? মাগফিরাত শব্দের অর্থ কি? মুক্তি। মুক্তি কারো ছিলে পাইবেন? নবী সারা মুক্তি পাইবেন? আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে। আল্লাহর নবী নি কি না বলেছে? আল্লাহর নবী সিয়ার আছে নি? সিয়ার আছে? এই এক মলা ভাইকো এ মুরব্বিরা 2-3টা শেয়ার দাও না দা বাড়ির ভিতর আছে তো। তো আল্লাহর হাবিব সরকারে দু আলম হইল রহমত। এখন রহমতই মানে না। রোজা রহমত 10 দিনই দা মানে। মুড়ি খাওয়া রহমত কি কয়? একজন ইফতার খাওয়ানি রহমত কি ওয়াজ করে? আলহামদুলিল্লাহ ভাই, একজন আর একজনের দিয়া খাওয়াটা এইটাই রহমত। দেখছেন নি? এইটার কোনা মুড়ির ভিতরে যে আমার দয়াল নবী যে হাজির আছে এটা ভিতরে কি আসেনি? এই ইফতারের মাঝে নবী আসেনি? হ্যাঁ, ইফতার কি পানিটা করা সুন্নত না খেজুরটা করা সুন্নত? হ্যাঁ কেন? আচ্ছা সারাদিনে একজনের গলার মাঝে কি খেজুরের কথা মনে হয়েছে না পানির কথা মনে হয়েছে? কি পানির কথা না নেই? ফেটে ফেটে ভাতের কথা কিন্তু মনে হয় না, শুধু পানিটা। দিনটা তো 16টা ঘন্টা। কত বড় দিন আরো আইব? আর আইতো না। এইবার থেকে আগামী বছর আরো 4 মিনিট করে কমবে। দেখেন কি মন দিন পাইছেন? এই সে 16 ঘন্টা উপবাস হয়েছেন। দরকার পরে কিসে? পানি। পানির অপর নাম হইল জীবন। পানি খেলে মানুষ বাঁচে। নবী আয়া ঢুকলো বাঁচবেন। এই জন্য খেজুর হইলো সুন্নাত। খেজুর হইলো আমার দয়াল নবীর গোসল। পানি না মুখ দিয়া আগে খেজুর মুখ দিয়া ইফতার করা এটা হচ্ছে নবীর উম্মতের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ। না হয়তো কই লইলে তোর বাজি দাসি দে ইফতার কর। কারণ এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবীরে সালাম দিছে খেজুর গাছে। কেডা? জোরে কোন কেডা? খেজুর গাছে আমার নবীরে সালাম দিছে। আর নবীও
এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম খেজুর গাছের নিচে যাইয়া ওই আশ্রয় নিছে। আর এই সর্বপ্রথম নবীর মুজিজা বুঝাইলে মরা খেজুর গাছ দিয়ে ওই দেখাইছে। বুঝাইতে পারলাম? আরেকটা গাছ না উস্তুনে হান্নানা, এটা মরা খেজুর গাছের ডাল। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা সারা বাংলাদেশের মৌলবীরা রাত যদি মরা খেজুর গাছের ডাল মরায় দেয়, যেতে হইব? যেতে হইব? বনবারে এবার তো সন্ধ্যা মাহফিলে বলছিলাম, ভাই আমরা বনবারে হুজুররা তো বেশি জানে, সব হুজুররা মিলাই দেন। আমার গাড়ির মধ্যে একটা বেহালা দিয়ে আছে, এটারে মরায় জেতা হইরা দেখো, জেতা হইরা যদি দে তে বুঝুম মনে নবীর লগের সম্পর্ক আছে। আর যদি জেতা না করতে পারে তাইলে বুঝুম নবীর লগের দুশমনি আছে। কলেজের ইংরেজি প্রফেসরে কয় ইমন বেজুইতে মৌলবি দেখছি না, ই ওয়াজ কই দেই না হামায় দিলে। বুঝাইতে পারছি? কারণ কলেজের প্রিন্সিপাল ইংরেজি প্রফেসর অত্যন্ত জ্ঞানী, কিন্তু প্রায় সময় আমার মুসলিরা শুক্রবার নামাজ পড়ে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে 6 জন প্রফেসর প্রতি শুক্রবারে আই পড়ে আমার বলছি। পয়সা লাগে নাইতে? গাড়ি নিয়ে আইয়ে গাড়ি নিয়ে আবার যা, যদি সময় তাই তাইলে গাড়ি নদীর ওপারে নে, না সময় না থাকলে এপার। আবুল বাশার সাহেবের ছোট মেয়ের জামাতা মাজারুল ইসলামের যেখানে নামাজ পড়ে, এই মসজিদের সামনে গাড়ি তালা মারিয়া নৌকা লয়ে যায়, 50 টাকা দিলে তো নৌকা এবার নিয়ে দিয়ে পড়ে। আর গাড়ি ভাড়া না আওয়াজ 200 টাকা যাইতেছে। কিন্তু তারা বলতেছে নবী যদি রোজা না তাহে তে ফাইবে কেমনে? নামাজ নবীর এলাহন লাগবো, তুই ঘুমাইতেছ ঘুমের মাঝে নবীর কাছে হাজির মানতেইব, না আইতে তুই মইরা গেলে বেঈমান হয়ে কই বড় যাওয়ান লাগবো। নবীরে 24 ঘন্টার ভিতরে নবীরে তোমার হাত ছাড়া করা যাবে না। বুঝাইতে পারছি না? কষ্ট হইছে না? বুঝলে বলবেন যে হালালি ভাইরা বুঝি নাই। নবী আছে, থাকবেন, তাকিবেন। সুবহানাল্লাহ বলেন। ছিলেন, আছে, থাকবেন। এই হইলো আপনার রোজা। সারাদিন উপবাস থাকলে যদি রোজা কবুল হয়ে যাইতো গা, গিরিশ বাবু রোজা সবার আগে কবুল হইল। কোন বাবু? গিরিশ বাবু বছরে সে 3 মাস রোজা লইছে। গিরিশ চন্দ্র সেন বছরে সে 4 মাস রোজা রাখছে, যিনি কোরআন শরীফ বঙ্গানুবাদ করছে। রোজায় যদি মানুষের মুক্তি দিত তাহলে গিরিশ চন্দ্র সেন মুক্তি পাইব সবার আগে বাংলাদেশ। আর কোরআনে যদি মুক্তি দেয়, জান্নাত দেয়, তাইলে এই জান্নাত পাইব কোরআনের বিনিময়ে। তার নাম গিরিশ চন্দ্র সেন। বুঝাইতে পারছি? তোমারে মুক্তি দিতে রোজার কোনো ক্ষমতা নাই, তোমারে মুক্তি দিতে, তোমারে মুক্তি দেবার ক্ষমতা একমাত্র রহমতুল লিল আলামিন ছাড়া তোমারে কেউ মুক্তি দিতে পারবে না। জোরে কোন পারবে? সারা দেওবারের মানুষে কি একটা আসামি জামিন লইতে পারবো? কেন উকিল লাগবো। এই দেওবারে যদি একজন উকিল থাকে, ছোট হোক বড় হোক, এর মুখের দাম হাকিমের কাছে আছে। সারা দেওবারে মানুষের চেয়ারম্যানের মেম্বারের কোনো দাম নাই হাকিমের কাছে, কিন্তু সাধারণ একজন রিকশাওয়ালা ফেরিওয়ালার মুখের দাম আছে। কারণ কি জোরে কোন কি উকিলের সম্পর্ক হলো হাকিমের লগে, চেয়ারম্যান মেম্বার এমপির সম্পর্ক কিন্তু হাকিমের লগে নাই। আমার নবীর সম্পর্ক হলো স্বয়ং আল্লাহর লগে, আল্লাহর সম্পর্ক হইলো আমার নবীর লগে। নবী হইলো আল্লাহর কোর্টের উকিল, আর আল্লাহ হইলো আমার নবীর কোর্টের হাকিম। আর সেই কোর্টের আসামি ছিলাম আমি আর তুমি। বুঝাইতে পারছি? আরেকটু সহজ করে লাই, মামুর বাড়ির মেলা মা যদি শাহিদারি করে, ফুতের ফাতো কিছু কাইলাটা করবো নি না, ওদা সাদাটা দিব। কাইলাটা চিনছেন নাকি? তা মা জান আমনে রাহুল আছে জীবন মরতেন না, ইটা বয়সের গোছ জীবন মুহূর্তে দূরে যেতে পারত না। সেই মায়ের নবী খেজুর গাছের মাঝে হাত লাগায় বর করিয়া মিম্বরে দাঁড়াইতেন, যেই মিম্বরটার মাঝে বসন জানা। আমরা ইমাম সাহেব বনি, ইমাম সাহেবের পিছনে একটা সিঁড়ি তাই না, প্রথম সিঁড়িটা এই জায়গার মাঝে আপনি আকা মাওলা সরকারে দো আলম রহমতুল লিল আলামিন এইখানে বৈশা খুতবা দিয়েছেন, আলোচনা করছেন। এইখানে দাঁড়ায় নবীজি খুতবা দিয়েছেন। এই জন্য আদবের বরখেলাপ হবে, বিয়াদবি। এই জন্য দ্বিতীয় সিঁড়ি বানাইছেন হযরতে আবু বকর সিদ্দিক।
আর বর্তমান কিছু মৌলবী আছে নামদারি 2-3 চিল্লা দিয়ে নাম্বা ভাগরে গঞ্জে বানায়া বড় মৌলবী হইছে কি আগে উসাদাত গিয়াব হ্যাঁ উসাদাত না বলে খুদবা পড়া মাকরু হইব কেন ফুল লাইটের থেকে শুরু হইছে কালা ফতোয়া আইছে নাউজুবিল্লাহ আমিও ফতোয়া দিছি যে ব্যক্তি না জানেন না এই দ্বিমত প্রকাশ করছে আর ইমান গেছে আর বউ তালাক হয়ে গেছে বিয়াদবি কার লগে এই মৌলবীর লগে করছস দেখি আবুল কালাম আজাদ সাহেবের লগে করছস না না করছস কার লগে নবীর লগে আল্লাহর লগে বিয়াদবি করলে মানুষ কাফের হয় না গুনাহগার হয় নবীর লগে বিয়াদবি করলে ডাইরেক্ট কাফের হয় বুঝাইতাম পারছি দাড়ি নেই কাফের হইতেন না নামাজ পড়ছেন না কাফের না রোজা রাখছেন না কাফের না গুনাহগার খালি একবার যদি বলবেন যে নবী আমার মতন কাহিনী চাই কি আপনার মতন আপনি যে খেজুর খাইতেছেন সুন্নাত খেজুর খাইলে পরের দিন যদি বাইরে হইতে গন্ধটা কি পাইবো মেসকাম্বরের গন্ধ কি সুগন্ধ না দুর্গন্ধ হ্যাঁ দুর্গন্ধ দেখাক না ভাই আর আমার নবী যদি খেজুর খা পরের দিন যদি বাইরে তাইলে এটা মেসকাম্বর সেও সুগ্রাণ হয়ে বাইরেইব আর এই গ্রামটা যদি নবী বর্ণনা করেন স্বপ্নে হোক কেউ যদি স্বপ্ন যোগ আমি নবী পায়খানা মুবারক পেশাব মুবারকে সুগন্ধ না লাগাইতে পারে তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাবে আর আমরা দেশে বালা বাছা মুলবির পেশাব পায়খানার গন্ধ উইন্ডা যাইতারলে সহলে নাস্তা লাগতো না দুপুরে খাইলে চলে কি এই মৌলবীর পেশাব কি জুইতেন না বেজুইতে তাহলে বেজুইতের লগে যায় না নামাজ না পড়লে ভালো তো বেজুইতের পিছে কোনোদিন একতেদা কইরা নামাজ পড়েন না না পড়বেন কেডা কেডা পড়তেন না তোরেন যদি ডাইনারটা বেজুত চিনেন না নি আপনারা যারা হুইতেন নিগুল্লারা বুঝছি বই ভাইতেছে ওইটা বই ভাইতেছে আল্লাহ নামাজ নেই এই নামাজ না পড়লে কাফের হইতেন না তো কিন্তু এই নবীর দুশমনের পিছে নামাজ পড়লে আপনি কাফের হয়ে যাবেন কারণ একটা তো দান যদি সুসা দান যদি বাজারে নেই সুসা দান যদি বালা দানে বিতে যদি তাহে কিন্তু বালা দানের দাম ওই জোরে কম সেদিন একটা ডাব্বা আইছি এর থেকে ময়মনসিং থেকে ওই সাকাকারি আছে না ডাব্বা একটা লাগাইছে এটা জানালা জুনালা কিস্তা নাই হুদা ফুল নিচের বডি আছে উবেদা ভাঙ্গা সিঙ্গা হইলিছে কি করে দৌড়ে আইছেরা আমি উঠছি ইডাতে উঠছি করে যে মেদা বাতাস লাগে জংকার কেরে উঠতে উঠতে না হবে না করে কি করম রুমাল দিয়া চোখ তো চশমা আছে কই আল্লাহ তোর কাছে একটা জিনিস চাই নবীর উসিলা জংকার সো বলে চোখ শেষ বুঝাই দাম পারছি জংকার তো লুয়া হইছে গে জংকারটা কি হইছে গে লুয়া হয়ে গেছে গে এটা চোখের মধ্যে লাগা মাত্র চোখ ভ্রষ্ট হয়ে যাবে সতর্কতা অবলম্বন করছে কিন্তু গাড়ি এনে ভাঙ্গা ডাব্বারে তো তুই আইছে না কি ইঞ্জিনে কইতাছে ও জিল আমার লগে সম্পর্ক করছেন বাঙ্গাল লুলা নেংরা কারমা আতন নাই আমি না লয়ে যাইবার কোনো বাউ নাই কি এই দাও বাইরার কানা লুলা নেংরা আতর বাইরা রোজা রাখছস না নামাজ পড়ছস না হজ করছস না যাকাত দেস না এইজন্য নবী তোরে তোয়ে যাইতো না যদি নবীর লগে বিয়াদবি না করো জান্নাতের ইঞ্জিন হইলো রহমাতুল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি ইঞ্জিন দে বাদ দিয়া বারে জিরা ঘরের ফালা নাই বেড়ারে যে রং করছে কি বেড়া সিননি হ্যাঁ বডিটারে কি সাইজ করছে এই রং হে রং এক ঘরের মাঝে বেড়া 22 জাতের রং লাগাইছে মনুর বাপে গিয়া জিঙ্গা কিও ফালা কই হেগড়া ফালা পরে কিনে না লাগায়াম ওখানে আগে রং লাগাই লাইছে পালা কিনবার আগে বাতাস আইছে জন উত্তর থেকে রং সং ঘর সর যে কই গেছে ডং ডাং কইরা শেষ কি ফালা তাহলে লাগতো না ফালা তো হইলো ঘরের ইমান পালা হইলো ঘরের কি ইমান তোমার সকল আমলের ইমান হইলো রহমাতুল লিল আলামিন নবী হই নাই তুমি আবার রোজা রাখো কাল লাগা এইজন্য আল্লাহর হাবিব সরকারে দু আলম বলতেছে উম্মত তোমরা জেনে রাখো খেজুর দিয়ে ইফতার করা কেন সুন্নাত এই খেজুর গাছে তোমার নবীরে আগে সালাম দিছে মার গর্ভ থাকতে কোন দেখছে ওয়াজ কত বড় ওয়াজ আইছে কয় মাসের কষ্ট আমি আর আবুল কালাম আজাদ দুইজন ভাই মিল্লা ভরি কোন এই গর্ভের ওয়াজ তো মনে এবার শেষ হয়ে
কি সময়ও শেষ, ওয়াজও কি ওয়াজও শেষ। কেন দিলাম এই খেজুর যে সুয়াত তোমরা মুমিনের লাগা, খেজুর দিয়ে ইফতার করাটা মুসলমানের জন্য সুন্নত না। যদি মুসলমানের জন্য সুন্নত তাইলে নবীর দুশমনরা 72 দলের রোজা ইফতারও কি হয়ে যাবে গা সুন্নত হইব। সুন্নত তো তারা যারা নবী আছে। কষ্ট হইছে যাক, অনেক কথা কই লাইছি, আর অতটা কইবার কথা আছে না। আর আমার ভাই আজাদ সাহেব যত তাড়াতাড়ি ছাড়বো এটা আমি জানতাম না। কেন আপনারা বললাম ঈদ ইফতার না, এটা একটা আনন্দ মেলা। সুবহানাল্লাহ বলেন। আনন্দ মেলা বুঝেন তো? আমার ভাই কিন্তু ওয়াজটা পড়ছে, ঈদের ওয়াজটা, ঈদের কিচ্ছাটা যদি ইতিহাসটা বাইরে টানতো তাইলে ওয়াজ শেষ করতে লইল। আনন্দটা কি? একজন রোজাদার আর একজন রোজাদারের চেহারা দেখলে উমরা করার সওয়াব পাওয়া যায়। আজকের খুতবা আইছে, একজন রোজাদার আর একজন রোজাদারের চেহারা দেখলে উমরা করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি মহান সত্তায়িতকে নবীর প্রেমে 10 দিন ইতিকাফ করে উমরা করার চেয়েও সওয়াবের অধিকারী হওয়া যায়। এই যে আইবরছে রোববার মাগরিবের নামাজ গিয়া ভরণ লাগো, এর নাম কিটা? ইতিকাফ। বুঝাইতাম পারছি? সওয়াবের অভাব নাই, সওয়াব আপনারা পাইবেন। হেরা গিয়া দেখো খাতার মধ্যে কোনো নাম্বার নাই, ওদা একটা গুলালো দিয়ে তো লেখছে। বুঝাইতাম পারছি? আল্লাহ আমরারে হেফাজত করো, আমরা যে নবীর অভাবই না বানায়া নবীর উম্মত বানাইছে। এইজন্য ফার্স্টে বলেছিলাম যে আল্লাহ যে আমরা নবীর উম্মত বানাইছে বিনা দরখাস্ত বিনা কান্নায় সকলে উচ্ছ্বাস আবারও বলি আমিন। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। ইয়া নবী ইয়া হাবিব अपने हज़ीर माज़ी सलाम लो अधोम पापी पबीरा कमरे दिनों रात्रिते शुद्ध जे अपनाई देखीते আমার মরণের কালে পাই যদি আপনায় নয়নে থাকবে না মর যন্ত্রণা মিঠিবে মনে বাসনা पहला
पहला को सलाम शमे बजवे हिदायत पहला को बलगल हुदा बिकमालिही कसरत जाब जमालिही असनद जमील खुसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लिमो या कौम बल सल्लु अला सदरिल अबील मुस्तफा मा जाआ इल्ला रहमतल लिल आलामीन। সম্মানিত আশিকান জাকিরান তরিকতপন্থী সুন্নি মুমিন মুসলমান ভাই ভাই, আমরা কিন্তু আসলে মূলত একজনের উম্মত, ঠিক না? নেই মুরিদ কিন্তু একজনের, কি একজনের? এক একজন এক এক জায়গা, মূলত গুরি কিন্তু একটা। আপনি নৌকা দিয়ে যাইলেও মদিনা হয়ে যাবে, স্টিমারে গেল, স্পিডও গেল, পড়ে গেল, প্লেনে গেল, কি যেই বীরের কদম হয়ে গেছে নবী পাওয়া আপনার উদ্দেশ্য থাকতে, কি পাওয়া? আমরা খাজা ফরিদ ফরিদ কদমে গেছি, আমাদের তরিকার খেলা এখানে এই পর্যন্ত শেষ। বুঝাইতাম পারছি? এখন যেটা হয়ে গেছে এটা আগে বলছিলাম, কাতার করার সময় মিলাদের সময় আলি দুইজন দৌড়াই লই গেলে গেলে কাতার হয়ে অন যাও এবার হয়ে গেছে। না না আল্লাহর রান যাইতো না, না না বসা দেন, হ্যাঁ দেলাইবা, দোয়াও শেষ হয়ে যাবে দেলাইবা। তো আপনাদের কাছে অনুরোধ হলো, আইবালি ভাই প্রতি বছর করে নামটা করে নাকি সারা দেশের মানুষের লয়ে করতেছে না, কি সারা দেশ নারী আল্লাহ পাক এই আপ্যায়ন, এই ইফতার পার্টি যেন কবুল করে, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে জারিয়াতের সাথে দিলের হাত উঠায়া বলুন, আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আবারও খুশ মহব্বতে দোয়া কবুলের উম্মতের হয়ে বলুন, আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াময় রব্বুল আলামিন, তুমি চেয়ে দেখো তোমার মায়ের বান্দা, তোমার বন্ধু শেষ জামানার মহামুজাদ্দিদের কদম ধরে আমার ভাই জনাব আইয়ুব আলী সাহেব পবিত্র মাহে রমজানের 18 তারিখ তোমার নবীর প্রেমিক প্রেমিকাদেরকে আহ্বান করে ইফতারের ব্যবস্থা করেছেন আল্লাহ। সেই ইফতার মাহফিলে আমরা হাজিরা দিই, আলেম ওলামা ভাইদের নিয়ে, হাজী গাজী মুমিন মুমিনাত ভাই বোনদের নিয়ে আয় আল্লাহ এক খতম মিলাদ শরীফ পাঠ করলাম, বলতলি মাফ করো আল্লাহ, কাম মাফ করে কবুল করে হাদিয়া জিন্দা নবীর কদম মোবারকে পৌঁছায় দাও। আমার নবীজির তুফাইলে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আহলে বাইতের হুজুরে পৌঁছায় দাও। সারি মাযহাবের ইমাম সাহেব তরিকার যত ওলি আল্লাহ গণ গোলা বিশ্বের জমিন আল্লাহ, যারা যে যেখানে পর্দা নিয়েছেন সকলের আপনার হুজুরে নজর পৌঁছায় দাও। রব্বুল আলামিন সব নজর পৌঁছা হযরত খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহির কদমে পৌঁছায় দাও। রব্বুল আলামিন সব নজর পৌঁছা মারফে কামেল মসজিদে মুকাম্মাল ফিরে বেবিসে 100 জিন্দা বীর দয়াল বিদস্তকে বিশ্বরি গলা পরিত্রে কদম মোবারকে পৌঁছায় দাও। দয়াল বাবার ইত্যাদি তাওয়াজ্জুর বদলতে আজকের আমাদের ইফতার পার্টি দয়া করে কবুল মঞ্জুর করো। বাবার আওলাদ পীর ভাই পীরবল, বাবার মুরিদান জাকির ভাই জাকির বল, মারহুমা মাগফিরা করো, বিসুল পীরে মাসাইব ইসলাম জান্নাত দুলা ভাই জান সহ আল্লাহ আমার বাড়ির পাশে বিশ্বের জমিনে যত আশিক জাকির সুন্নি ভাই বোন যারা যায় যেখানে কবরতে যায় আল্লাহ, প্রত্যেকের কবর করে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়ালাম আইবালি ভাই সহ, আমি জানি না রে মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মুর্দারা এই মাগফিরাতের দিনে আল্লাহ ওয়াজরনা অনেক কাঁদতেছে, তুমি মেহেরবানি করে রহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দে আল্লাহ। যাদের মা বাপ বিবি বাচ্চা জিন্দা আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। কত মা বোনের হাত বাড়ায় সকলে মনের আশা পুরা করে দাও। এই রোজাদার ভাই বোনদের ইফতার তাহলিল মাওলানা তাওসি তাহলিল জিকির আজকাল কোরআন সবগুলি তোমার বন্ধুর উসিলায় কবুল মঞ্জুর করো। আমরা সকলের তারাবির নামাজ আল্লাহ তুমি শক্তি দান করো, বাকি রোজাগুলো আদায় করার তৌফিক দান করে দাও। ঈদুল ফিতরের নামাজ না ভরে আমরা কাউরে কবরে আল্লাহ ডাক দিও না আল্লাহ। সত্য তরিকার দাওয়াত দেশের ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার জন্য আশিকান জাকিরান ভাই বোন দুঃখে সুখে নালিশ শুনে সন্তান দেওয়ার জন্য কাবলাজান হুজুরে রেখে যাওয়া আধ্যাত্মিক দুই আমানত দস্তর জাল হাত খালা মিয়া বাজান মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব 900 খাতা পরিবারের প্রত্যেকটা সদস্যরে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায় দিয়ে আল্লাহ।
এইখানে যারা যেই পীরের কদমে রাতে মুরিদ হয়েছেন আপন পীরকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া হাত্তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাজার গল্লার মহল্লা মাস্টার পেটে লাইনি লায়া কোন হাজার গল্লার মহল্লা মাস্টার পেটে লাইনি লালা ভক্তা কে সাগর পায়া কি দরবাই রে আমরা পাগল হইলাম রে আরে যা কে ভাই বন পাগল হইলা রে বাবার মাস্টার শুনিয়া রে যা কে ভাই বন পাগল হইলা রে আল্লাহ গহরা কোন গল পরে কে কি করে রইতে পারে গহরা কোন লাগল পরে কি করে রইতে পারে আই তো মজনু লাইদির বাবা জুড়ে কত মাই রে আমরা পাগল হইলাম রে হরে যা কের ভাই বন পাগল হইল রে বাবার মদর না শুনিয়া রে যা কের ভাই বন পাগল হইল রে আল্লাহ 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 বার বানি শুনলে পরে বন্ধা কেনার রইতে ঘরে বার বানি শুনলে পরে সে কি ঘরে রইতে পারে আই তো জাগরান কাবলা করে বজদার বারে যাই রে আমরা পাগল হইলাম রে আরে যা কের ভাই বন পাগল হইল রে দরনা শুনিয়া রে যা কের ভাই বন পাগল হইল রে আল্লাহ বাবা মদরনা শুনিয়া রে যা কের ভাই বন পাগল হইল রে আল্লাহ আল্লাহ পাগল পাইলা বিশ্ব পাগল বানাইলা মধুর সুরে জগৎ নাচে বাজে রহসিতে মধুর সুরে জগৎ নাচে লাখ লাখ যাকে দিওয়ানা বিশ্ব মন্ডল নাচিয়া শিবা চাইলা সারা বিশ্ব মন্ডল নাচিয়া আল্লাহ বালা গোল্লা বরপুর বালা নূরের বোতল বালা গোল্লা বরপুর বালা নূরের বোতল আমি কই না যাবে রাসূল আমার ওই যদি ভাই বাবা সারা বিশ্ব পাগল বানাইলা আরে সারা বিশ্ব নাচিয়া বাবা কি দেবা শিবা চাইলা সারা বিশ্ব পাগল বানাইলা আল্লাহ বাবা কে বলে দয়া
বানাইলা সারা বিশ্ব উঠল নাচিয়া বাঁশি বাজাইলা সারা বিশ্ব পাগল বানাইলা বাবা কি যে বাঁশি বাজাইলা সারা বিশ্ব পাগল বানাইলা আল্লাহ আয়াল বাবা পরিদ পরি গো তুমি আমার জীবন পরিদ পরি গো তুমি আমার পরাণের পরায়া তুমি আমার জীবনের জীবন আল্লাহ আল্লাহ তুমি আমার সঙ্গের সাথী অন্ধকার কবরের বাতি আমার সঙ্গের সাথী অন্ধকার কবরের বাতি হাসরে মজনে তোরা মায়া বাবা হাসরে মজনে তোরা মায়া পরিদ পরি গো তুমি আমার জীবন বাবা তুমি আমার পরাণের পরায়া তুমি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি তুমি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি তোমার জন্য হইল রে সিজদা বাবা তোমার জন্য হইল রে সিজদা আয়াল বাবা পরিদ পরি গো তুমি আমার জীবনের জীবায়া বাবা তুমি আমার পরাণের পরাণ আল্লাহ আমি আমার হইলে যাওয়া বসে গাইব আমি আমার হইলে যাওয়া বিদেশে গাইব তাই তো তোমার সেই বাঁশি পহারায়া বাবা তাই তো তোমার সেই বাঁশি পহারায়া পরিদ পরি গো তুমি আমার জীবনের জীবায়া তুমি আমার পরাণের পরাণ আল্লাহ আইলাল নবী নায়েব তুমি ফরহান্দারি আলায়া পুরের তেলক বাবা রশিদ জালা মায়া নবী নায়েব তুমি আইলাল নবী নায়েব তুমি ফরহান্দারি আলায়া পুরের তেলক বাবা রশিদ জালা মায়া নবী নায়েব তুমি আইলাল নবী নায়েব তুমি ফরহান্দারি আলায়া পুরের তেলক বাবা রশিদ জালা মায়া নবী নায়েব তুমি সরপুরতে জন্ম তোমার এই বাবা করিতে পটা পাটায় তোমায় পরিদ পর চাইনা বাবা মানিক রাত চাইনা বাবা মানিক রাত চাই শুধু মে করবানি পুরের তেলক বাবা রশিদ জালা দয়া আমি নায়াব তুমি ফরহান্দারি আলায়া পুরের তেলক বাবা রশিদ জালা